সমাজে যদি আইনের শাসন কায়েম করা যায়, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের জন্য আইন সমানভাবে কাজ করবে, সকল অপরাধীর জন্য আইন সমানভাবে কাজ করবে, এটি নিশ্চিত করা গেলে এবং মানুষের মধ্যে নৈতিক ভয় যদি তৈরি করা যায়, নৈতিকতা যদি সৃষ্টি করা যায়, আল্লাহ ভীতি যদি তৈরি করা যায়, তাহলে সমাজ থেকে অপরাধ এবং পাপ সহ যত ধরনের বিশৃঙ্খলা দেখা যায় এগুলো হলো আমরা শতভাগ রিমুভ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এমন একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সকল মানুষ তার হলো ন্যায্যতা, ন্যায় বিচারটা হলো পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ছাত্রদের একটি জনপ্রিয় স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তো জাস্টিস হলো ন্যায় বিচার, আমরা ন্যায় বিচার চাই। তো দেখুন, আজকে আমাদের যে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখছি, এর মূল কারণ হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। আজকে যিনি অপরাধ করছেন তিনি মনে করছেন যে আমি অপরাধ করে পার পেয়ে যাব। এই যে পার পেয়ে যাওয়ার একটা কালচার, একটা সংস্কৃতি আমাদের মধ্যে গড়ে উঠেছে। এই গড়ে ওঠার কারণে মানুষ আরো বেশি অপরাধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ কায়েম করেছেন যেখানে দুইটা পদ্ধতিতে তিনি ন্যায় বিচার কায়েম করেছেন। একটা হলো আইনের শাসন তিনি নিশ্চিত করেছেন সবার জন্য, ছোট হোক, বড় হোক, গরিব হোক, ধনী হোক, সবার জন্য তিনি আইনের শাসন কায়েম করেছিলেন। সেকেন্ড হলো তিনি মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করেছিলেন। এই আল্লাহর ভয়টা মানুষের মধ্যে সৃষ্টি হওয়ার কারণে মানুষ আত্মনিয়ন্ত্রণ করত, স্বপ্রণোদিত হয়ে অপরাধ থেকে নিজেকে বিরত রাখত। আমি যদি একটি ঘটনার কথা বলি, একবার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, তো সে সময় তিনি রাতের বেলায় হলো মানুষের খোঁজখবর নিতে বের হতেন। তো এরকম করে বের হয়ে একটা জায়গায় শুনতে পেলেন যে শব্দ শোনা যাচ্ছে। তিনি একটু কান পেতে শুনলেন, সেখানে একজন কন্যা এবং তার মা কথোপকথন হচ্ছে। কথোপকথনের এক পর্যায়ে তার মা বলল যে, মা হলো আমাদের যে দুধ আছে, দুধে তুমি একটু পানি মিশাও। তো কন্যা বলল যে, মা এটা তো খলিফার নিষেধ, পানি মেশানো যাবে না, খলিফা নিষেধ করেছেন। তখন তার মা বলল যে, দেখো এখন তো অনেক রাত, খলিফা তো দেখবেন না, সুতরাং তুমি একটু পানি মেশাও দুধের মধ্যে। তখন তার কন্যা বলল যে, মা খলিফা না দেখো, কিন্তু খলিফার যিনি আল্লাহ, খলিফার যিনি স্রষ্টা, তিনি তো দেখবেন, মানে আমাদের আল্লাহ তো দেখবেন, সুতরাং আমরা কিভাবে দুধে পানি মেশানোর মতো অন্যায় আমরা করতে পারি। তো এই যে কথোপকথন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। তো শোনার ফলে যেটি হলো যে এই যে মানুষের মধ্যে নৈতিক ভয় কিংবা আল্লাহর প্রতি ভয়, এই ভয়টা হলো মানুষকে অপরাধ থেকে বিরত রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের মূল লেসনই এটা ছিল যে আল্লাহর ভয় মানুষের মধ্যে তৈরি করা। তো সেই আল্লাহর ভয়টা সৃষ্টি করার কারণে সমাজ থেকে অটোমেটিক্যালি অনেক অপরাধ কমে গেছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আইনের শাসন নিশ্চিত করেছেন, ন্যায় বিচার নিশ্চিত করেছেন। এই ন্যায় বিচারের প্রশ্নে একবার বনু মাখজুম গোত্র, এটি আরবের একটি প্রসিদ্ধ গোত্র, এই গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছেন। তো চুরির অপরাধ হিসাবে তার হাত কাটার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করেছেন। তো সে সময়ে সবার মধ্যে একটু কানাঘোষা চলছিল যে এই পরিবারটা তো খুবই সমৃদ্ধ একটা পরিবার, একটা সম্ভ্রান্ত একটা পরিবার, তার যদি, এবং এই মহিলাটাও একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার যদি হাত কাটে তাহলে কেমন হবে। তো সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের মধ্যে বেশ কয়েকজন এসে বললেন, স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র জায়েদ, তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারটা একটু বিবেচনা করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছো জায়েদ, তুমি কি আমাকে আল্লাহর বিধান রহিত করবার জন্য বলছো? তখন জায়েদ বলল, আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বলিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, দেখো, এই অপরাধ যদি আমার কন্যা ফাতেমাও করতো, আমি তার ব্যাপারেও আজকের এই সেম রায়টাই দিতাম, সেম বিচারটাই দিতাম, অর্থাৎ তার ব্যাপারেও হলো হাত কাটার বিধানটাই জারি হতো। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে মানে সবার জন্য সমানভাবে আইনের শাসন কায়েম করেছিলেন। তো আবার আরেকটা উদাহরণ যদি আমি দিই, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারটা, তার বর্মটা হারিয়ে ফেলেছেন। তো আলী তার বর্ম দেখলেন, একজন
মুশরিকের কাছে তার বর্মটা তিনি খুঁজে পাইলেন। তিনি সে মুশরিক এবং বর্মসহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বর্মটির মালিক আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিককে জিজ্ঞেস করলেন যে আলী যে দাবি করেছে সেই বর্মটির মালিক, আলী কি তার দাবির ব্যাপারে সত্যবাদী? তখন তিনি বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার বর্ম, কারণ এই বর্মটা আমার কাছে এবং এটার মালিক আমি, এই কথা বলেছেন। তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞেস করলেন যে আলী, তোমার কাছে কি কোনো প্রুফ আছে, কোনো প্রমাণ আছে এই বর্মটি যে তোমার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে তো আমার ওইরকম কোনো প্রমাণ নেই, তবে আমি এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলকে আমার প্রমাণ হিসাবে উপস্থাপন করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, আলী এটা তো আদালত, এখানে আমাকে প্রমাণের ভিত্তিতে হলো বিচার করতে হবে। তো তুমি যেহেতু প্রমাণ হাজির করতে পারোনি এবং তুমি এই বর্মের যে মালিক সেটা তুমি প্রুভ করতে পারোনি, যেহেতু প্রুভ করতে পারোনি, আদালতের সামনে যার কাছে এই বর্মটি পাওয়া গেছেন তিনিই তার মালিক হিসাবে সাব্যস্ত হবে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটার ফলে ওই মুশরিকের মধ্যে একটা পরিবর্তন এসেছে, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আমি যেটি বলতে চাই সেটি হলো সমাজে যদি আইনের শাসন কায়েম করা যায়, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের জন্য আইন সমানভাবে কাজ করবে, সকল অপরাধীর জন্য আইন সমানভাবে কাজ করবে, এটি নিশ্চিত করা গেলে এবং মানুষের মধ্যে নৈতিক ভয় যদি তৈরি করা যায়, নৈতিকতা যদি সৃষ্টি করা যায়, আল্লাহ ভীতি যদি তৈরি করা যায়, তাহলে সমাজ থেকে অপরাধ এবং পাপ সহ যত ধরনের বিশৃঙ্খলা দেখা যায় এগুলো হলো আমরা শতভাগ রিমুভ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজের মূল ক্রাইসিসটা হলো এই জায়গায় যে আমরা এই আইনের ফাঁক ফোকর দিয়ে প্রভাবশালীরা, একটু যারা পাওয়ারফুল আছে তারা হলো পার পেয়ে যাচ্ছেন, অপরাধীরা অপরাধ করে হলো পার পেয়ে যাচ্ছেন, অপরাধীদেরকে ধরা হচ্ছে না। এই যে না ধরার একটা কালচার, এই কালচারের ফলে অপরাধী আরো বেড়ে যাচ্ছে সমাজে। তো আমরা এমন একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সকল মানুষ তার হলো ন্যায্যতা, ন্যায় বিচারটা হলো পাবেন ইনশাআল্লাহ। তাহলেই সমাজ হলো আরো সুন্দর হবে এবং বসবাসের উপযোগী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।